নমস্কার, আমি ডক্টর মহুয়া শিকদার। আজকে আমরা আলোচনা করব এগ নিয়ে। আমাকে অনেক পেশেন্টরাই বলেন যে ম্যাডাম এগ খাবো কিনা, ডিম খাবো কিনা, বা খেলেও কতটা খাবো। আজকে এই ভিডিওটা আমি ডিমের জন্য বানিয়েছি। তো ডিম হচ্ছে ভীষণ ভালো একটা প্রোটিন সোর্স, ভীষণ ভালো প্রোটিন সোর্স ডিম। এতে ডিমে প্রোটিন ছাড়াও আরও অনেক নিউট্রিয়েন্টস আছে, অনেক ভিটামিনস আছে। যেমন ধরুন সেলেনিয়াম আছে, তারপর যে বি ভিটামিনসগুলো আছে, B1 B2 বিভিন্ন রকমের বি ভিটামিনস, সেগুলো প্রচুর পরিমাণে আছে। জিঙ্ক আছে, আয়রন আছে। এই সমস্ত মিনারেলসগুলো আমাদের শরীরের বিভিন্ন ফাংশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মেইনলি যাদের থাইরয়েড ফাংশনের একটু অসুবিধা আছে, বা ধরুন যাদের কোনো অটো ইমিউন প্রবলেম আছে, যেমন ধরুন আর্থ্রাইটিস, সোরিয়াসিস, এই টাইপের প্রবলেমে, বা ধরুন কারো যদি ডাইজেস্টিভ ইস্যুস কিছু থাকে, তাদের জন্য এই মিনারেলসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবং ডিমে এই সমস্ত মিনারেলস আর ভিটামিনগুলো প্রচুর পরিমাণে আছে, এবং এটাকে আমরা খুব ভালো একটা নিউট্রিয়েন্ট সোর্স হিসেবে ইউজ করি। এছাড়াও ডিমে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কোলিন। কোলিন হচ্ছে আমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা অ্যাকচুয়ালি ব্রেনের স্বাস্থ্যের জন্য খুব দরকার। মানে আমাদের ব্রেনে যে সেলগুলো রয়েছে, তাই সেই সেলের যে মেমব্রেনগুলো, এগুলো তৈরিতে কোলিন ভীষণভাবে হেল্প করে। আমাদের বডিতে এমনিতে যে 21 অ্যামিনো অ্যাসিডস, যেগুলো টোটাল মানে আমাদের যেগুলো লাগে ডেইলি, আমাদের যে প্রোটিন যেগুলো অ্যামিনো অ্যাসিডসগুলো লাগে, তার মধ্যে বডি অনেক অ্যামিনো অ্যাসিডস তৈরি করে, কিন্তু কিছু কিছু অ্যামিনো অ্যাসিডস বডি তৈরি করতে পারে না। যেমন সেই মোটামুটি 9 ধরনের অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না, কিন্তু ডিমে এই 9 ধরনের প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডসই আছে, যেগুলো আমাদের বডি তৈরি করতে পারে না। সেই জন্য এগকে আমরা একটা আইডিয়াল ফুড হিসেবে মানি। এছাড়াও এটাতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে ডিমের মধ্যে, যেমন লিউটিন আছে, জ্যান্থিন আছে। এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ। সেই জন্য এইগুলো অনেক ক্ষেত্রে আমাদের চোখ ভালো রাখতে, স্কিন ভালো রাখতে প্রচুর হেল্প করে। এবং লাস্ট যেটা ডিমে থাকে, সেটা হচ্ছে ডিমে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনারা জানেন আমাদের সমস্ত ফাংশানে হেল্প করে, চোখে, হার্টে, তারপর আমাদের বোনস ঠিক রাখতে হেল্প করে, লিভারের হেল্প করে, লিভারের নর্মাল ফাংশন ঠিক রাখতে হেল্প করে। ডিমের খারাপ এফেক্টগুলো কখন হয়? ডিম যদি আমরা প্রচুর পরিমাণে খাই, মানে ধরুন আমাদের একটা দুটো কি ম্যাক্সিমাম 3টের পরিবর্তে আমরা প্রচুর ডিম খাচ্ছি প্রতিদিন, এবং অনেক দিন ধরে প্রচুর ডিম খেয়ে যাচ্ছি, ডিম ভালো বলে প্রচুর ডিম খাচ্ছি, তাহলে কিন্তু আপনার হার্টের রোগ হওয়ার চান্স আছে। বা ধরুন আপনি যে ডিমটা কিনছেন, সেটা হয়তো খুব ভালোভাবে তৈরি নয়, বা ধরুন যে সেই ডিমটা যে হেন থেকে হচ্ছে, যে মুরগিটা থেকে হচ্ছে, সেই মুরগিকে কোনো ভালো খাবার দেওয়া হয়নি যেটাতে ভালো ডিম সে তৈরি করতে পারে। তো সেই রকমের আনহেলদি এগ খেলেও কিন্তু শরীর ক্ষতি হতে পারে। এছাড়া যদি আপনি প্রচুর পরিমাণে ডিম খান, অনেক ডিম খান, তাহলে কিন্তু দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে। এছাড়া আবার অনেকেই আছেন যারা ডিমে দেখবেন অ্যালার্জি হয়, অনেকে ডিম খেলেই গায়েতে কিছু উঠে যাচ্ছে, বা চুলকানি হচ্ছে, বা অ্যালার্জি হচ্ছে। তো এই সমস্তগুলো হচ্ছে ডিমের একটা খারাপ গুণ। মেইনলি যাদের অ্যালার্জি হয় ডিম থেকে, এটা দেখা গেছে যে তাদের দুধ থেকেও অ্যালার্জি হয়, মানে দুধ খেলেও তাদের অ্যালার্জি হচ্ছে। এই সমস্ত মানুষদের দেখা গেছে যে এগ থেকেও, ডিম থেকেও তাদের অ্যালার্জি হয়। তো আপনি যদি সেই রকম মানুষ হন, যদি আপনার দুধ থেকে অ্যালার্জি হচ্ছে, তাহলে ডিম একটু সাবধানে খাবেন, কারণ এটা হতে পারে যে আপনার ডিম থেকেও অ্যালার্জি হতে পারে। তো এইগুলো মোটামুটি হচ্ছে আপনার ডিমের খারাপ গুণ। এবার আসুন জানি যে ডিমের কোন জিনিসটা থেকে আপনি বুঝবেন যে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে, আপনি যে ডিমটা খাচ্ছেন সেটাতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট আছে। সেটা জানার সবথেকে ভালো উপায় হচ্ছে যে ডিমের যে কুসুমটা আছে, সেই কুসুমের কালারটা যত গাঢ় হবে, যত হলুদ বেশি হবে, ততই আপনি জানবেন যে আপনার ইয়কটায়, ওই ডিমের কুসুমটাতে প্রচুর নিউট্রিয়েন্ট থাকে। কারণ ডিমের সাদা পোর্শনে শুধু প্রোটিন থাকে, কিন্তু নিউট্রিয়েন্টগুলো থাকে কিন্তু ডিমের কুসুমেই। সেই জন্য কুসুমটা যত গাঢ় হবে, কুসুমের কালার যত বেশি গাঢ় হলুদ হবে, তত আপনার ডিমের নিউট্রিয়েন্ট বেশি। তো এই ভিডিওতে আজকে আমরা জানলেন যে ডিম কিভাবে খাবেন, ডিমের কি উপকারিতা আছে, বা ডিম কিভাবে ভালো ডিম চিনবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন।